নমস্কার বন্ধুরা, পল্লবীস কুকিং অ্যান্ড ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি পুরনো দিদা ঠাকুমাদের আমলের মাংস রেসিপি। তখন টক দই তো অতটাও কেউ রান্না করতো না, তো টক দই ছাড়া আমি আজকে মাংসটার রেসিপিটা রান্না করে দেখাচ্ছি। তো চলুন দেখে নিই কী কী লাগবে। আমার এখানে মাংস লাগবে 500 গ্রাম, মাংসের ছাল বা চর্বি লাগবে 200 গ্রাম, আলু লাগবে 15 পিস, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা চেরা, তেজপাতা ও সাদা তেল। এই রান্নাটা সাদা তেলেই হবে, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। তো প্রথমে মাংস এবং মাংসের যে চর্বি ছালটা থাকে সেটা আমি নিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজ কুচি কিছুটা রেখে বাদবাকিটা দিয়ে দিচ্ছি, রসুন বাটাও কিছুটা রেখে দিয়ে দিচ্ছি, আদা বাটাও আমি কিছুটা রেখে দিয়ে দিচ্ছি জিরে বাটাটা আমি পুরোই দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। কাঁচা লঙ্কা চেরা, আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। আমি এখানটায় 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ মতন, 1.5 চামচ মতন নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানটায় সাদা তেল আমি 2 চামচ মতন দিয়েছি। সবগুলো উপকরণকে আমি একসাথে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, যাতে মশলাটা ভালোভাবে মাংসের ভিতর ঢুকে যায়। আমি এখানটায় উল্টে পাল্টে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর এই রেসিপিটা অসাধারণ হবে, খুব টেস্টি হবে। অনেক রকমের চিকেন রেসিপি খেয়েছি, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার এখানে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্যে। আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন। কড়া গরম করে আমি এখানটায় সাদা তেল দিয়ে দিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ নুন দিয়ে আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আলুগুলোকে খুব লাল বা কড়া করার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন, লালচে বাদামি করে ভেজে নিয়েছি। তো আমার আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো এবার তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি, আমি এখানে আরেকটু সাদা তেল দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। মশলাটা আমার এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার এখানটায় ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, অনবরত নাড়তে হবে, না হলে মাংসের তলায় লেগে যাবে। তো আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট মতন ঢাকা থাকবে। দেখুন, মাংস থেকে জল বার হতে শুরু করে দিয়েছে। মাংসটা ভালো করে আরও নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমি এখানটায় 10 মিনিট মতন নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখুন, মাংসটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যেহেতু এখানে মাংসের চর্বিগুলো ছালটা আছে, ওখান থেকেই বেশি তেলটা ছেড়েছে, ওই জন্য রান্নার সময় আমি বেশি তেল দিইনি। তো আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও আমি 5 মিনিট মতন আরও কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। মাংসটা খুব বেশি মাখা মাখাও হবে না, খুব বেশি ঝোলও হবে না। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এখানে 10 মিনিট মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আমার মাংসটা কষানোর সময় সেদ্ধ হয়ে গেছিলো, তো আমার মাংসটা এখানে হয়ে গেছে। আমি এখানে 1 চামচ মতন গরম মশলা দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমার সিম করা আছে।
তো আমার এখানে রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রেসিপিগুলো আপনারা সবথেকে আগে দেখতে পান।